বন্ধুরা, সবাই কেমন আছো? তো ওয়েলকাম ব্যাক এগেন। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ফেসবুকে মাল্টি আমার সিআর স্টুডিও লঞ্চ হয়ে গেছে। তো তোমরা এই গ্রুপটা জয়েন করে নিতে পারো। এখানে যেটা তোমরা পাবে সেটা হচ্ছে সুন্দর সুন্দর এআই ইমেজ পাবে। এবার সেই ইমেজগুলোকে কি করে আমি জেনারেট করেছি তার প্রম্পটগুলো সাথে দেওয়া আছে। প্রম্পটগুলো তোমরা এখান থেকে কপি করে নিতে পারো। কপি করে নিয়ে তোমাদের মতন করে প্রম্পটগুলো চেঞ্জ করে তোমরা নতুন ইমেজ জেনারেট করে সেগুলোকে তোমরা শেয়ার করতে পারো নিজের সোশ্যাল মিডিয়াতে, যেখানে তোমাদের ভিউজ অ্যান্ড রিচ বাড়বে। অ্যান্ড এখানে একটা প্রোগ্রাম চালু আছে 30 ডেজ ফেসবুক ভাইরাল স্ট্র্যাটেজি, সেটারও ইমেজেসগুলো আসছে। এই প্রম্পটগুলো চাইলে আমি তোমাদেরকে দিয়ে দেবো। এটা 30 ডেজে 30 রকমের ইমেজ হবে, 30 রকমের প্রম্পট হবে, সেই 30টা ইমেজের 30 রকমের সিপিএ হবে, যেটাতে তোমাদের ফেসবুক বা তোমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া মানে মেটা মেটা প্ল্যাটফর্মে তোমাদের এঙ্গেজমেন্ট বাড়বে, তোমাদের রিচ বাড়বে, ওভারঅল অপটিমাইজ হবে। আচ্ছা, চলো এবার ভিডিওতে ফেরত হবে। তো যেটা আশা করি যেটা আমি আগের দিন দেখিয়েছিলাম লোগো ডিজাইন পাবলিসিটি দিয়ে উইদাউট এনি টুল, সেটা সবাই দেখেছো, ভালো লেগেছে বা ভালো লাগছে। আজকে যেটা টপিক সেটা হচ্ছে এএসএমআর, যেটা আমি অলরেডি এএসএমআর টিউটোরিয়াল ভিডিও কামিং সুন বলে একটা রিল আমি দিয়েছিলাম, সেটা দিয়েছিলাম এএসএমআর ভিডিও। তো এএসএমআর কথাটার অর্থ হচ্ছে অটোনোমাস সেন্সরি মেরিডিয়ান রেসপন্স। এই ভিডিওগুলোতে বেসিক্যালি কোনো সাউন্ড ইউজ হয় না, কোনো মিউজিক ইউজ হয় না। এই ভিডিওগুলোকে আমরা বেসিক্যালি ফুড ব্লগ বা ফুড ওই ধরনের বিয়েতে বেশি দেখি, যেখানে ন্যাচারাল সাউন্ডটাকেই ভিডিওর সাউন্ড হিসাবে নেওয়া হয়। তো আমাদেরকে সেই কোয়ালিটির ন্যাচারাল সাউন্ড ভিডিওতে জেনারেট করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গুগলের VEO3, মানে গুগলের VEO3 বা 2, সে 2, আমার VEO2 দিয়ে এই ভিডিওটা জেনারেট করতে হবে, যাতে আমাদেরকেও এই কোয়ালিটির ইমেজ দেবে। তবে গুগলের VEO3 তো একটা পেড, তো এখানে আমরা তাহলে কি করে করব, বেসিক কোয়েশ্চেন। তো এই ভিডিওতে আমি দেখাবো যে কি করে VEO3টাকে ফ্রিতে ইউজ করতে পারি আমরা, অ্যান্ড ASMR ভিডিওস বানাতে পারি। VEO3 এই কোয়ালিটির ভিডিও বানিয়ে দেয় আমাদেরকে। তো ভিডিওতে ফেরত যাওয়া যাক। প্রথমে যেটা দরকার আমাদের সেটা হচ্ছে ASMR এর প্রম্পটটা। তো আমি এখানে একটা অলরেডি প্রম্পট জেনারেট করে রেখেছি। তো যাদের যাদের এই প্রম্পটের ফাইলটা লাগবে তারা আমার ভিডিওতে কমেন্ট করো, আমি এই ফাইলটার লিঙ্কটা শেয়ার করে দেবো। তো এখানে প্রথমে যেটা নেব সেটা হচ্ছে আমরা একটা জেনারেল প্রম্পট নেব, হাইলি রিয়েলিস্টিক একটা জেনারেল প্রম্পট আমরা নেব। এই প্রম্পটটাকে কপি করব, প্রম্পটটাকে কপি করে নিয়ে যাব অবভিয়াসলি চ্যাটজিপিটি। চ্যাটজিপিটিতে এসে এই প্রম্পটটা অলরেডি আমার কাছে আছে। তো এবার চ্যাটজিপিটিতে তো যাওয়া দরকার নেই, সরি আমি ভুল বললাম। তো অলরেডি প্রম্পটটা জেনারেট করে দিয়েছি চ্যাটজিপিটি থেকে। তো তোমাদেরকে আর আমি প্রম্পটটা কি করে জেনারেট করলাম ওটা অতটা এলাবোরেট করে দেখাচ্ছি না, ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে, তো ছোটোই থাক। অ্যান্ড যারা জানতে ইচ্ছুক তারা আমাকে কমেন্ট করো, তাদের জন্য আমি একটা আলাদা করে ভিডিও বানিয়ে দিয়ে দেবো যে মানে সিম্পল লজিক থেকে অ্যাডভান্স প্রম্পট কী করে জেনারেট করতে হয়। তো প্রম্পটটা আমাদের কাছে এটা হচ্ছে জেনারেল প্রম্পট। এইবার যেটা আমরা করবো সেটা হচ্ছে আমরা এই ওয়েবসাইটটা যাব, এটা হচ্ছে গুগল ক্লাউড। ওয়েবসাইটটা হচ্ছে cloudskillboost.google। ক্লাউড স্কিল বুস্টে গিয়ে যখন তুমি ঢুকবে এরকম একটা ইন্টারফেস পাবে। এখানে দেখবে এক্সপ্লোর আছে, এক্সপ্লোরে যাবে। এক্সপ্লোরে যাওয়ার পর একদম নিচে চলে আসবে, ট্যুর অফ গুগল সাস্টেনেবিলিটি। আমরা একটা গুগল ক্লাউডের ট্যুর নেব। ট্যুরটা নেওয়ার সময় তোমার এখানে একটা
ল্যাব দেখো খুলে গেছে। তো এটাকে আমি এন্ড ল্যাব করে দিচ্ছি, তোমাদের শুরু থেকে দেখাচ্ছি যেহেতু আমার ল্যাবটা ওপেন ছিল। তো এখানে যখনই তুমি 1 ঘন্টার তোমাকে একটা ল্যাব ক্রিয়েট করতে দেবে, তুমি স্টার্ট ল্যাব করবে, তোমরা সরি স্টার্ট ল্যাব করবে। স্টার্ট ল্যাব করার পর তো এরকম একটা প্রজেক্ট আইডি পাসওয়ার্ড দেবে। এইখানটা জাস্ট রাইট ক্লিক করে এই গুগল কনসোলের ওপর রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব করবে, তোমার একটা নতুন ট্যাব খুলবে। ওখানে সাইন ইন করবে। তুমি এখানে তোমার কোনো মেল আইডি দেবে না, কারণ গুগল অলরেডি একটা ল্যাব আইডি তোমাকে এখানে দিয়ে দিয়েছে। কারণ তোমাকে গুগল 1 ঘন্টার জন্য অ্যাক্সেস দিয়েছে ল্যাবের জন্য। সিম্পলি আমি এগুলো অ্যাকসেপ্ট করে সব কনসোলে ঢুকবো। ওকে, সব কনসোলেও ঢুকে গেছে। এই যে আমার স্টুডেন্ট আইডি, কান্ট্রি, এগ্রি টু কন্টিনিউ। তো ও আমাকে গুগল ল্যাব খুলে দিয়েছে। এখানে দেখো অনেক রকমের প্রোডাক্ট আছে। এখান থেকে আমি নেব ভার্টেক্স এআই। ভার্টেক্স এআই উপর যখন আমি নিয়ে আসবো, সরি নিচে দেখবো ভার্টেক্স এআই পাবে। ভার্টেক্স এআই এর উপর যখন তুমি কার্সারটাকে নিয়ে যাবে, এখানে মিডিয়া স্টুডিও পাবে। জাস্ট মিডিয়া স্টুডিওতে ঢুকবে। মিডিয়া স্টুডিও থেকে দেখো জেনারেট ভিডিও উইথ VEO3। আমি এখানে VEO3 তে যাব। এখানে VEO3 দরকার নেই আমার, আমি VEO2 দিয়ে জেনারেট করব। 9/16 রিল ভার্সন। আমি একটাই রেজাল্ট নেব। এখানে তোমার ব্রাউজ আউটপুটটা থাকবে, এখানে তোমার ভিডিওটা ডাউনলোড হবে আউটপুট ডিরেক্ট। ঠিক আছে, অ্যান্ড এটা 8 সেকেন্ডের ভিডিও আছে, আমি 8 সেকেন্ডই রাখলাম। এইবার আমি এই আমার জেনারেল প্রম্পটটা কপি করবো অ্যান্ড পেস্ট করে প্রম্পটটাকে দিয়ে দেবো, তোমাকে ভিডিওটা দেবে। লেটস সি গুগল VEO3 উইথ সাউন্ড কি দেয়। এইভাবে আমরা গুগলের সবচেয়ে পাওয়ারফুল ভিডিও জেনারেটিং টুল VEO2 and 3 আসছে 2 কে ফ্রিতে গুগল ল্যাবস থেকে ইউজ করতে পারবো। আমি বরাবরই চেষ্টা করি যে আমার চ্যানেলে আমি যে সব টুলস তোমাদেরকে শেখাবো সেগুলোতে তোমাদের যাতে কোনো পয়সা না খরচা করতে হয়। ক্রিয়েটিভিটি উইদাউট কস্ট, এটাই হচ্ছে আমার সিম্পল লজিক। আমি নিজেও কোনো পেড টুলের পেছনে খরচা করি না। তাও এর মধ্যে আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে। ভিডিওটার সাউন্ড তো আসছে না তোমাদের কাছে, দেখি আমার কাছে আছে কিনা সাউন্ডটা। Bluetooth mode. Head. দেখছি একবার অন করে। ওকে, 8 সেকেন্ডের আমাকে একটা ভিডিও ইম্পোর্ট করে দিয়ে দিয়েছে। তো এবার আমি আবার ChatGPT তে যাব। প্রম্পটটা পেস্ট করব, লিখব জেনারেট
create ASMR sound prompt for the video. আমি একটা সাউন্ড প্রম্পট চেয়ে নেব। নিয়ে আমি আবার যাব ভিডিওতে, এখানে সাউন্ডে যাব, প্রম্পট করব। সরি, এখানে আমি এটা ছোট করতে ভুলে গেছিলাম। যাই হোক, ও 4টে ভ্যারিয়েশন আমাকে দেবে, দেখা যাক। লায়রা মডেলে ও সাউন্ড জেনারেট করছে। লায়রা মডেলটাও পেইড মডেল, কিন্তু এখানে যেহেতু ল্যাবে আছি আমরা, ল্যাব টাইমটা মাঝে মধ্যে দেখতে থাকবে। এখনো 53 মিনিটের ল্যাব আমাদের বাকি আছে, মানে আমরা 53 মিনিট এইসব জিনিসগুলোকে ফ্রিতে ইউজ করতে পারবো। ও সাউন্ডটা জেনারেট করে দিয়েছে। সুন্দর একটা 32 সেকেন্ডের সাউন্ড জেনারেট করেছে, কিন্তু তাও এসএমআর এর সাউন্ডের মতন হলো না যেটা ভেবেছিলাম। ভিডিওটাকে ডাউনলোড করে নিচ্ছি। সুন্দর একটা স্ট্রবেরি কাটছে। তো এবার আমরা স্ট্রবেরির জায়গায় যেটা আছে, এই যে পিঙ্ক স্ট্রবেরি লেখা আছে, পিঙ্ক স্ট্রবেরির জায়গায় আমরা অন্য কিছু ইউজ করব। গ্লাস অ্যাপেল। গ্লাস অ্যাপেলটা দেখি what it looks। সাউন্ডটা ঠিক আমার ভালো লাগলো না, কারণ এসএমআর ভিডিও ন্যাচারাল সাউন্ড ক্যাপচার করে। আমি আরেকবার সাউন্ডটা জেনারেট করার চেষ্টা করছি। আচ্ছা, তো এটা জেনারেট করে নিতে হবে। চারটে রেজাল্ট হয়ে গেছে। টাইম নিচ্ছে। ভিডিওটা খুব পাওয়ারফুল অ্যান্ড ইমেজ কোয়ালিটি আর অসাধারণ। এর মধ্যে কোথাও সাউন্ড দিয়েছে কিনা আমি একবার দেখে নিই। সুন্দর গ্লাস অ্যাপল, ওয়াও, কত ডিটেইল ভিডিও। ভিডিও সাউন্ড ইমপ্রুভ করতে বলছে, দেখা যাক। আমি একটা কাটিং সাউন্ড জেনারেট করতে পারি কিনা। এখানে একটা ফিচার্স আছে নেগেটিভ প্রম্পটিং বলে, খুব সুন্দর ফিচার্স, যেখানে ভিডিওর মধ্যে যদি কিছু জিনিস থাকে যেগুলো আমার দেখার ইচ্ছে নেই, আমি সেগুলোকে এখানে দিলে
সেই জিনিসগুলোকেও সরিয়ে দেবে। লেটস সি কি দেয় মিউজিকে। এসএমআর ভিডিও মানে যে কোনো এসএমআর ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। নর্মাল ভিডিওস বা নর্মাল রিলসের থেকে এসএমআর এর এঙ্গেজমেন্ট ক্ষমতা অনেক বেশি। মানুষ এই ভিডিওগুলোতে স্টে করে। সাউন্ড জেনারেট করতে এত সময় নিচ্ছে, এমন কি জেনারেট করছে। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগছে। এখান থেকে আরো অনেকেই জেনারেট করা যায়। গুগল ক্লাউড আমি শেখাবো আরো ভালোভাবে। আর ফিচার্স আছে গুগল ক্লাউড এই ল্যাবটার। ল্যাব বলতে মনে পড়লে টাইমিংটা দেখে নেবো, তেমন অনেক টাইম আছে। ওকে, ডান। দেখি ও কি দিয়েছে। একটা হারমোনিক মিউজিক দিচ্ছে। ওকে, বাট ইটস গুড, খারাপ লাগছে না। नॉट बैड, चलेगा। তো আমরা যে কোনো এই ভিডিওটাকে ডাউনলোড করে নেবো অ্যান্ড সাউন্ডটাকেও এক্সপোর্ট করে নেবো। লোকাল ড্রাইভও সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওগুলো ডাউনলোড হয়ে গেছে। এটা কি এক্সপোর্ট হচ্ছে? হ্যাঁ, এক্সপোর্ট হচ্ছে। এটা হচ্ছে এসএমআর এর ভিডিও জেনারেশন। এই হ্যাং করছে, ঠিক আছে। সাউন্ড এক্সপোর্ট হয়ে গেছে আমাদের। মিউজিক ডট জিপ খুলে নেবো। মিউজিক ডট জিপটা আমাকে 4টে মিউজিকই এক্সপোর্ট করে দিয়েছে। মিউজিক 1, মিউজিক 2, মিউজিক 3, মিউজিক 4। এটা আমি ডাউনলোডসে নরমালি পেস্ট করে দেবো। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি যাবো সেম আমাদের ক্যানভায়। রিলস যেহেতু আমাদের দুটো স্লাইড আছে, 8 সেকেন্ড 8 সেকেন্ডে দুটো ভিডিও আছে, একটা অ্যাপেল আর স্ট্রবেরি। তো আমরা দুটো রিল ফরম্যাট এখানে নিয়ে নেবো। আপলোড করে নিলাম ভিডিওগুলো।
এবার আমি এটাকে প্লেস করে দেবো। আমি অডিও ইনপুট করবো। আবার অডিও ফাইলস গুলোকে আপলোড করবো। যে কোনো একটা করে নেবো, কারণ অলমোস্ট সবই সুন্দর মিউজিকগুলো। মিউজিক অ্যাড করলাম, দেখা যাক কেমন হচ্ছে। এটা কাঁচের আপেল কাটা হচ্ছে। কেউ বলবে এটা অরিজিনাল ভিডিও নয়, এটা এআই দিয়ে জেনারেট করা। হাতের মেহেন্দি গুলো দেখো, যে তার হাতের মুখ, তার হাতের মেহেন্দি, ছুরির রিফ্লেকশন কতটা prominent। এটাই হচ্ছে গুগল ভিও3 বা ভিডিও 2। এরকম অনেক এখানে প্রম্পটস দেওয়া আছে। ফ্রস্টেড বানানা, ম্যাঙ্গো, গ্রেপ ফ্রুট, লাইম, সফট ফ্রুট, পাম, ড্রাগন ফ্রুট, বা তোমরা যদি তোমাদের মতন করে সাজিয়ে নিতে পারো। বাট স্ট্যান্ডার্ড প্রম্পট এটাই। মোটামুটি এএসএমআর ভিডিও এইভাবেই তৈরি হয়। এএসএমআর সাউন্ডটাকে কি করে আনতে হয় ওটা নিয়ে আমি আবার একটা ভিডিও অবশ্যই আনবো। নর্মাল সাউন্ড দিয়ে আমি এখন দেখালাম, এর সাথে অনেক রকম সাউন্ড অ্যাড করা যায় যেগুলো এএসএমআর সাউন্ড হয়। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড এটা ল্যাবটাকে আমি এখানে এন্ড করবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একবার বলবে, অবশ্যই কমেন্ট করবে কোনো ইস্যু হলে। অ্যান্ড যাদের এই প্রম্পটগুলো দরকার অবশ্যই ভিডিওটা কমেন্টে আমাকে বলো, আমি গুগল ড্রাইভের লিঙ্কটা শেয়ার করে দেবো। আচ্ছা, সিরিজ 3 আসছে, এটার পার্ট 3টা কালকে বা পরশুর মধ্যে আপলোড হয়ে যাবে চ্যানেলে। অ্যান্ড সানডে আবার একটা নতুন জব সিরিজের ভিডিও আসছে। তো অনেক কিছু নতুন জানার আছে, শেখার আছে, এখন অনেক কিছু আসছে। এরপর এআই ভিজিটারের কিছু ইয়ে শুরু হবে। তার আগে ভিও3টা আমাদের শিখে নেওয়া দরকার, যেটা আমরা আরও মানে এক লেভেল ওপরে অ্যাডভান্স। এটা যেরকম গ্রাফিক্স আছে আরও আমরা অ্যাডভান্স গ্রাফিক্স, অ্যাডভান্স প্রম্পটিং দিয়ে ডিজাইন করবো একটা ফুলস্কেপ মুভি, যাতে আমরা ডিজাইন করতে পারি। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড সবাই খুব ভালো থেকো।